বর্তমান সমাজে আমরা একে অপরের বিশ্বাস এবং অবিশ্বাসের ভিত্তিগুলোকে আঘাত করছি। এটার কারণটা কি? আমরা রুবায়েত বলে গেছেন যে ডেমোক্রেসি ইজ আ স্টেট অফ মাইন্ড। আমাদের ব্যক্তিগত জীবনে এই গণতান্ত্রিক মূল্যবোধগুলো কি কমে যাচ্ছে? আপনি একদম ঠিক জায়গাটিতে প্রশ্নটি করেছেন যে ব্যক্তিগত জীবনে কিনা। আমি এখন মনে করি যে আমি আসলে পৃথিবীর আমাদের প্রজন্ম বা আমাদের চেয়ে আরো তরুণতর প্রজন্মকে আমি দেখি খুব হতাশ, মানে ফেসবুকে বা কিছুতে তারা সবসময় ভাবছেন যে এরকম ঘটনা ইংল্যান্ড আমেরিকায় কোনোদিন হতো না। মানে আমার অভিজ্ঞতা বলে যে অনেক কিছুই এখানে হয় যেটা আসলে বাইরের দেশেও হয়। তো আমি এই জায়গাটি থেকে আমার মনে হয় কি যে ব্যক্তিগত প্র্যাকটিসের জায়গাটিতে আসলে অন্যকে স্পেস দেওয়া, যে অন্য একটা সিনেমা বানালো, অন্য একটি কথা বললো, অন্যের সাথে একটা তর্ক লেগে গেল, তার সাথে আমার মত মিলল না, বা আমি হয়তো খুবই বিস্মিত হয়ে গেলাম তার মত আমার চেয়ে এতটাই ভিন্ন তাই বলে, কিন্তু তাতে আসলে খুন করতে যাওয়া যায় কিনা, নোংরা কথা লেখা যায় কিনা, কোনো মেয়ে হলে পরে গলার সাথে মানে আরেকজনের শরীরের সাথে গলাটা মানে আরেকজনের মুখ বসিয়ে দেওয়া যায় কিনা, সেটা কিন্তু ব্যক্তিগত প্র্যাকটিসের ব্যাপার। এটা কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না। আমার মনে হয় কি যে আমরা অনেক কিছুতে রাষ্ট্রকে, সরকারকে দোষ দেই যে ফেসবুকে এসব হচ্ছে, সরকার কেন বন্ধ করতে পারছে না। কিন্তু আমাদের পারিবারিক শিক্ষাটা কোথায়, আমাদের ব্যক্তি শিক্ষাটা কোথায়? আমরা তো দেখছি না যে আরেকটি সভ্য দেশের বা যে কোনো দেশের মানুষ সেভাবে ব্যবহার করে কিনা। কারণ আমি আসলে বলতে চাই যে আমি মনে করি আমার রাষ্ট্র বাংলাদেশ খাতা কলমে, সংবিধানে অন্য অনেক দেশের চেয়ে অনেক 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 বেশি ফেয়ার। এখানে কাগজে কলমে লেখা আছে যে কাউকে তার ধর্ম, বর্ণ, গোত্র বা লিঙ্গ কোনো কারণে তাকে ডিসক্রিমিনেট করা যাবে না। কাজে আমার মনে হয় যে এখন বিশেষভাবে আমাদের দায়িত্ব, যারা আমরা শিখেছি, পড়েছি, আমাদের এক্সপোজার হবার সুযোগ হয়েছে, আমাদের দায়িত্ব আসলে ব্যক্তিগত প্র্যাকটিসের জায়গাটাকে সভ্য দেশের সভ্য মানুষের পর্যায়ে নিয়ে যাওয়ার।